আমার সি সেকশন ডেলিভারি হওয়ার 1 মাস পর থেকেই সব কাজকর্ম আমাকেই করতে হয়। আমার সংসারে এমন কেউ নেই যে আমাকে হেল্প করে দেবে। দিন শেষে সব কিছু আমাকেই দেখতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে। সকালে চন্দন ডিউটিতে যাওয়ার আগে জামা কাপড়গুলো পরিষ্কার করে দিয়ে গেছিলো, তবে রোদ তেমন একটা দিচ্ছে না, বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। জামা কাপড়গুলো ঠিক মতো শুকায়নি, সকালে না রোদ্দুরও দিয়েছে না হাওয়া হয়েছে। এগুলো অর্ডার করেছিলাম অনেক দিন, আজকে এসছে, আজকে সন্ধ্যাবেলার দিকে এসছে। এখানে মেকআপের জিনিস সব সাজিয়ে রাখবো, ওষুধও রাখবো, মানে দরকারি জিনিস আছে ডয়ারে আছে, কিন্তু ডয়ার থেকে বের করে মানে একটু দেরি হয়ে যায়, সেই জন্য সামনে মাথা সাজিয়ে রাখবো। আর এখানে সোনার জিনিস অর্ডার করেছি, ভালো লাগছে সবার জন্য। হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, দুটো 100 কত টাকা ছিল, এই যে 100 কত টাকা করেছিল। আর এখানে মেকআপের জিনিস রাখে, তবে আমার কিছুই রাখবো না, সব সোনার জিনিসপত্র রাখবো। ওর প্রয়োজনীয় জিনিস আগে ড্রেসিং টেবিলে রাখতাম, তবে এটা আমার ফ্লিপকার্টে দেখে বেশ ভালো লেগেছে, সেই জন্য অর্ডার করলাম। এর দুটো ডয়ার আছে দেখছি, আর দেখতেও বেশ ভালো, আর এর দাম তেমন একটা খুব না। ওগুলো রেখে দাও, আমি তো বাজার নিয়ে সিধা করে একটু দেখি দাও কি কি বাজার এনেছি। উঁচু করে দেখো। লবণের প্যাকেট, আর এখানে আছে শাক, কলমি শাক আছে, কাঁটা কুলপি আছে। শাক অনেক দিন খাওয়া হয় না, এখন খুব একটা শাক আনে না, তবে সোনা হওয়ার আগে প্রতিদিন তরকারিতে একটা করে শাকের তরকারি থাকতো। শাক খেতেও ভালো লাগে, আর আমাদের বাড়ির দিকে বাগানে শাক হয়ে আছে, ওইভাবে খাওয়ার লোভ হয় না, আর এখানে সব কিনে খেতে হয়। আর সবজি বাজারে এনেছে ঢ্যাঁড়স আর পটল, আর এনেছে মাছ, তবে মাছটা তেমন একটা ভালো না, অবশ্য পুকুরে রুই মাছ, তবে এটা বরফ দেওয়া। যদি জ্যান্ত থাকতো ভালো থাকতো মাছটা, তবে মাছের গায়ে হাত দিয়ে দেখলাম মাছটা পুরো ঠান্ডা, বরফ থেকে বের করে দিয়েছে। তবে মাথা দিয়েছে, মাথাটা কাটেনি, পুরো গোটা মাথা দিয়েছে। আর আমাদের বাড়ির বটির যে অবস্থা, এ মাথা কাটবো কী করে, এখন দেখি কি অবস্থা করা যায়। আর মাছ অনেক এনেছে, 1 কেজির বেশি হয়তো, আমার অত আন্দাজ নেই। কিছুটা মাছ রেখে দেবো আর কিছুটা রান্না করব। এই যে গোটা মাছ নিয়েছি, তবে মাছ যদি জ্যান্ত থাকতো খেতে ভালো লাগতো। বেশি করেই মাছ বাজার করে, কারণ সবসময় তো বাজারে যেতে পারে না, যখন যায় একেবারে বেশি করে নিয়ে আসে। আজকে তেমন একটা মাছ ওঠেনি, শুধু রুই মাছ উঠেছিল আর পুঁটি মাছ, তবে পুঁটি মাছের যা কাঁটা, সেই জন্য আর নেয়নি। তবে পুঁটি মাছ ঝাল করলেও ভালো লাগে, আবার টক করলেও খেতে ভালো লাগে। আর এই যে রুই মাছের যে মাথা এনেছে, এই মাথা এখন কি ব্যবস্থা করব জানি না, এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, তারপরে দেখছি কি করা যায়। আর এখানে দুপুরের এঁটো বাসন আছে, সেগুলো পরিষ্কার করে নিলাম। সোনা এত ঝামেলা করছিল দুপুরবেলা, আর পরিষ্কার করা হয়নি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে থাক, ততক্ষণে আমি বাকি কাজকর্মগুলি সেরে নিই। দিনের বেলা খুব একটা রান্না আমাকে করতে হয় না, চন্দন ডিউটিতে যাওয়ার আগে ও রান্না বান্না করে যায় বেশিরভাগ টাইমটা। আর রাতের বেলাটা আমি চেষ্টা করি আমি করার, চেষ্টা করি বলতে আমিই করি, ওকে করতে দিই না। আমার সোনা সিজারে হয়েছে, ও হওয়ার 1 মাস পর থেকেই সব কাজকর্ম আমিই করছি। আমার সংসারে তেমন কেউ নেই আমাকে হেল্প করার মতো। মা যখন ছিল কোনো অসুবিধা হতো না, এখন কষ্ট হলেও কিছু করার নেই, করতে তো হবেই, সংসারে তো তেমন কেউ নেই। এই যে রান্নাঘরের কাজকর্ম গুছিয়ে ঘরে আসলাম, শাক সবজি এখন সব গুছিয়ে রাখবো। এখানে পটল আর ঢ্যাঁড়স আছে, এগুলোও রেখে দেবো। রাত্রি কি রান্না হবে? রাত্রেবেলা পটল ভাজা হচ্ছে আর আলু মাছের ঝোল হচ্ছে। ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসছি, ভাত হচ্ছে, আর এখান থেকে সবজি কেটে নিয়ে যাচ্ছি। রান্নাঘরে তো একদম বসে যায় না, ভীষণ মশা। হ্যাঁ, গরিব মানুষের সংসার আর কি হবে। হ্যাঁ, আর রাত্রেবেলা আর এমনি শোনার জন্য রান্না বান্না করাও যায় না। দুপুরবেলা সকালবেলা তো তুমি রান্না করে যাও, সোনাকে তো একজন দেখতে হবে। হ্যাঁ, ও আর আর সুবাদে কি বলো তো, কারো কাছে যেতে চায় না, থাকতেও চায় না। ওই আমি আর ওর বাবা, আমাদের দুজনের কাছেই থাকে, আর কারো কাছে থাকে না। যখন ডিউটি থেকে আসে তখন ও রাখে, রাত্রেবেলা রান্নাটুকু আমি করে নিই, আর ও ডিউটিতে যাওয়ার আগে সকালবেলা রান্না করে যায়। এইভাবে চলছে এখন। মা থাকলে এত অসুবিধা হয় না, তবে মা বাড়িতে গেছে,
কবে আসবে জানি না, দরকার আছে, দরকার মিটলে তারপরে আসবে। সোনাকে জাগিয়ে রাখতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, আর ও না জাগালে সারা রাত জেগে বসে থাকতে হবে ওর পেছনে, একদম ঘুমায় না রাত্রেবেলা। কালকে না পরশু দিন 4টের দিকে ঘুমিয়েছে আর সারা রাত জেগে আছে। এমনি কিন্তু কান্না করে না, কিন্তু জেগে থাকে। তাড়াতাড়ি কেটে নাও। হ্যাঁ, রান্না খাওয়া করতে করতে মোটামুটি 12টা। 12টা বেজে যায়, ঠিক কথা। কালকে তো 1টার দিকে শুয়েছি। এই 1টা 2টো আমাদের কমন ব্যাপার। এখন কমন ব্যবহার হয়ে গেছে, কিছু করার নেই। চলো তাড়াতাড়ি কেটে নাও। যা যা লাগবে সব রেডি করে নিয়েছি। এখানে পটল ভাজার জন্য পটল আর টমেটো। টমেটো ভাজা অনেক দিন খাওয়া হয় না, আর খেতে বেশ ভালো লাগে। মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি, আর মাছ ধুয়ে রেখে দিয়েছিলাম, আর একবার ধুয়ে নিলাম। মাছের মাথা গোটাই দিয়ে দিলাম। অনেক চেষ্টা করলাম কাটার জন্য, তবে কাটতে পারলাম না, বটিতে একদমই ধার নেই। এই যে কড়াই বসিয়ে দিলাম, আর তেলটা একটু বেশি দিলাম। মাছের মাথা যা বড়, তেল বেশি না দিলে ভাজতে পারবো না ভালোভাবে, আর ভালোভাবে না ভাজলে খেতেও ভালো লাগবে না। 4 পিস মাছ নিলাম, আর মাছগুলো বেশ বড় বড়। মাঝে মাঝে কি হয়, রাতের বেলা রান্না করলে তার পরের দিন দুপুরবেলা হয়ে যায়, তরকারি থেকে যায়। রাতের বেলা যা খাবার খেয়ে যে তরকারিটা বেশি থাকে সেটা ফ্রিজে রেখে দিই, তারপরের দিন দুপুরবেলা খাওয়ার সময় গরম করে নিই। তরকারি অল্প রান্না করার চেষ্টা করি, তবে কখনো কখনো বেশি হয়ে যায়। আর এই মাছের মাথা কাটতে গিয়ে আমার হাতের একটুখানি মাথা কেটে গেছে। মাছে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে তেলে ছেড়ে দিলাম। ভালোভাবে ভাজতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। একটু সময় লাগবে, আর সময় নিয়ে নিয়েই ভাজতে হবে। মাছের মাথাটা একটু ভাজা হয়ে গেলে তারপর বাকি মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে ভাত হয়ে গেছে, একটু আগেই উপর দিলাম। এই যে গরম গরম ধোঁয়া উঠছে। এবারে বাকি মাছগুলো দিয়ে দেবো। মাছের মাথা হালকা ভাজা হয়েছে, পুরোপুরি হয়নি, তবে এবারে বাকি মাছগুলো দিয়ে দেবো। আর একটু বেশি করে কড়াইতে তেল দিয়ে বাকি মাছগুলো দিয়ে দেবো। মাছ ভাজতে এমনিতেও সময় লাগবে, আর মাছের মাথা তো সময় নিয়ে ভাজতে হবে, না হলে বাইরে হবে, ভেতরে ভাজা হবে না, আর খেতেও ভালো লাগবে না তখন। মাছের মাথা ভাজা হওয়ার আগে বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছের মাথা একটু সময় নিয়ে ভেজেছি, ওই তেলেই দিয়ে দিলাম পটল। মাছ ভাজার সময় বেশি করে তেল দিয়েছিলাম, মাছ ভাজার পরে আর তেল তুলে রাখিনি, ওই তেলেই পটল দিয়েছি। পটল ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম টমেটো। টমেটো এমনিতেও নরম, আর বেশি সময় লাগে না ভাজা করতে। টমেটো তেলে দেওয়ার আগে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, লবণ দিইনি। লবণ দিলে নরম হয়ে যায়, আর এমনিতেও টমেটো নরম, তখন আর ভাজতে পারতাম না। একটু হাফ ভাজা হয়ে গেলে তারপরে লবণ দিয়েছি। এই যে ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম আলু। আলু হালকা ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এই যে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, দই, শুকনো লঙ্কা, জিরে, সেই মশলার পেস্টটাই দিয়ে দিয়েছি। আর আদা তেলে দিয়েছিলাম। এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার সঙ্গে আলু ভালোভাবে না কষালে খেতে ভালো লাগবে না। মশলা থেকে যখন তেল ছেড়ে গেছে তখন জল দিয়েছি। আর এই ঝোলে পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, এই মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে। আমি যখনই মাছের ঝোল করি এইভাবে বেশিরভাগ করি, এই ঝোলটা খেতে বেশ ভালো লাগে। আর আলু হাফ সেদ্ধ হয়ে গেছে, যখন ভাজা করেছি আলু তখনই হাফ সেদ্ধ হয়ে গেছে। আর মাছের মাথাটা প্রথম থেকে দিয়েছি, কারণ মাছের মাথা সেদ্ধ হবে তো সেই জন্য। আর একটু ঝোল ফুটে গেলে তারপর বাকি মাছগুলো দিয়ে দিই। একটু ঝোল ঝোল রাখবো, আর বেশি ফোটাবো না। আদা জিরে দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। এখানে গরম মশলা দেওয়া যায়, তবে আমি গরম মশলা দেবো না। এই অবস্থায় তরকারি নামিয়ে নিলাম। দেখতে বেশ ভালো হয়েছে, একদম লাল লাল ঝোল, হালকা ঝোল করেছি, আর খেতেও এর থেকে বেশ ভালো হয়েছে, না খেলে বোঝা যাবে না। একবার আদা জিরে দিয়ে এই তরকারি এইভাবে বানিয়ে দেখবেন, খেতে বেশ ভালো হয়েছে। এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি, আর রাত বেশ অনেক হয়েছে, ওই 11টার মতো বাজে। এবারে খেয়ে নেব। এই যে আমি বসেছি, এখানে আছে টমেটো ভাজা আর আছে পটল ভাজা। চলুন রাতের খাওয়া দাওয়া সেরে নিই। আজকের ভিডিওটি খাওয়া দাওয়া করতে করতেই শেষ করলাম। আর পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা, আর সবাইকে গুড নাইট।